অনেক সময় দেখা যায় হিজড়া সন্তানদের জন্ম হয়েছে, এর কোনো বিশেষ কারণ রয়েছে, অর্থাৎ কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা। আজকে এই পর্বে আমরা জেনে নিব হিজড়া সন্তান কেন জন্ম নেয় এবং তার থেকে মুক্তির উপায়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, হিজড়ারা জিনদের সন্তান। কোনো এক ব্যক্তি আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করেছিলেন, এটা কেমন করে হতে পারে? আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে মানুষ যেন তার স্ত্রী মাসিক স্রাব চলাকালে যৌন সঙ্গম না করে। সুতরাং কোনো মহিলার সঙ্গে তার ঋতুস্রাব হলে শয়তান তার আগেই থাকে এবং সেই শয়তান দ্বারা ওই মহিলা গর্ভবতী হয় ও হিজড়া সন্তান প্রসব করে। মানুষ ও জিনের যৌথ মিলনজাত সন্তানকে ইসলামে বলা হয় খুন্নাস। প্রমাণসূত্র সূরা বনী ইসরাইল আর রহমান 54, ইবনে আবি হাতিম ও হাকিম তিরমিজি। বৈজ্ঞানিক ব্যাখ্যা, দেখা যায় XX প্যাটার্ন ডিম্বাণুর সমন্বয় কন্যা শিশু আর XY প্যাটার্ন থেকে সৃষ্ট হয় ছেলে শিশু। ভ্রূণের পূর্ণতার স্তরগুলোতে ক্রোমোজোম প্যাটার্নের প্রভাবে ছেলে শিশুর মধ্যে অন্ডকোষ আর কন্যা শিশুর মধ্যে ডিম্বকোষ জন্ম নেয়। অন্ডকোষ থেকে নিঃসৃত হয় পুরুষ হরমোন অ্যান্ড্রোজেন এবং ডিম্বকোষ থেকে নিঃসৃত হয় এস্ট্রোজেন। এক্ষেত্রে ভ্রূণের বিকাশকালে নিষিক্তকরণ ও বিভাজনের ফলে বেশ কিছু অস্বাভাবিক প্যাটার্নের সৃষ্টি হয়, যেমন XXY অথবা XYY। এর ফলে বিভিন্ন ধরনের হিজড়া শিশুর জন্ম হয়। একটা ব্যাপার হলো, একটা হিজড়া শিশুকে পরিণত বয়সে যাওয়ার আগে যদি যথাযথ মেডিকেল ট্রিটমেন্ট করা হয় তাহলে বেশিরভাগ ক্ষেত্রে তাকে সুস্থ করা সম্ভব হয়। কিন্তু যখন বোঝা যায় সে সাধারণ আর 10 জনের থেকে আলাদা, তখন আসলে অনেক দেরি হয়ে যায়। একইভাবে কোনো পুরুষ বা নারীও হিজড়া হতে পারে।